উফ বাবা, জীবনে প্রথমবার এই যে লোটে মাছ কাটবো, মানে আমার মাছটা দেখেই যেন কেমন যেন গায়ের মধ্যে, মানে কি বলবো, বলতে নেই ওরকমটা। তো যাই হোক, আমি কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালোবাসি। আমাদের ওখানে পাওয়া যায় না বলে, মানে আমার শ্বশুরবাড়ির ওখানে পাওয়া যায় না বলে, আমি যখনই বহরমপুরে যাই বা যখনই ননদের বাড়িতে আসি তখনই এই মাছটা নিয়ে আসা হয় আমার জন্য, শুধুমাত্র স্পেশালি খাওয়ার জন্য। তো দেখো, শুধু খেলে তো হবে না, মানে তার সাথে সাথে আমাকে এটা কাটতেও হবে, রান্নাও করতে হবে, তাই না? তো দেখো, ননদের বাড়িতে এসেছি, তা আমি বললাম যে লোটে মাছটা যখন নিয়ে আসবে আমিই করবো রান্না, আর তার মধ্যে তার সাথে পাবদা মাছও কিন্তু নিয়ে এসেছে। তো তার জন্য আমি এটা কেটে নিচ্ছি, আর এটা কাটতে গিয়ে না গায়ের মধ্যে আমার সত্যি কথা ভীষণই গুলিয়ে উঠছিল। আর মাছটা না, আমি একদম গন্ধটা সহ্য করতে পারি না, মানে মাছটা রান্না করার পর অসুবিধা হয় না অতটা খেতে, কিন্তু তোমার মাছটা ইয়ে করার পর খুব, মানে কাটার সময় খুব ঘেনা লাগে। ওই জন্য জীবনে আমি কখনো কাটি নাই, প্রথমবার কাটতে আসলাম। তারপরে চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছের এই যে খোসাটা ছাড়িয়ে আর যে পিঠে যে শীতটা থাকে ওটাও তুলে নিতে হয় চিংড়ি মাছের, শুনেছি। আমার ননদই বললো যে ওটা খেলে নাকি শরীর খারাপ হয়, মানে পেট খারাপ হয় আর কি। তো সেই জন্য আমি ওটা ছাড়িয়ে নিয়ে একেবারে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি আর কি। তারপর আমি দেখো এখানে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ নিয়ে চলে এসেছি, পেঁয়াজগুলো কাটবো, কারণ দিদিভাই সব একা হাতে সব কিছু করে, তো একটু হেল্প করে দিলে দিদিভাইয়েরও সুবিধা হয়। আর এতগুলো মানুষ বাড়িতে, দিদিভাইদের বাড়িতেও 4-5 জন মানুষ, তারপরে আমরা এসেছি 3-4 জন, তাহলে একটু তো হেল্প না করে দিলে তখন দিদিভাইয়ের একার উপরে সবটা পড়ে যাবে, সমস্যা হবে। ওই জন্য আমি বললাম যে আজকে দুটো মাছই আমি রান্না করে নিচ্ছি। দিদিভাই সকালবেলায় আলু সেদ্ধ, ভাত, ডাল, মাছ ভাজা সব করেছিল, তো এগুলো কাটাকাটি করছি। আর আমার ননদের ছেলেকে বলেছি ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে থাকবি, মানে ও কিছুতেই করবে না ক্যামেরা, আমি জোর করে ওকে দিয়ে ক্যামেরা ধরিয়ে রেখেছি আর কি, যে ভিডিও করে দিবি তুই আমাকে, আমি ব্লগ দেবো একটা। তো যাই হোক, কষ্ট মষ্ট করে উনি দিয়ে দিয়েছেন। তারপরে যে দিদিভাই এটাকে ভালো করে লেবু দিয়ে ভালো করে এটাকে ধুয়ে দিয়েছে একদম, কারণ একটা গন্ধ থাকে, তো লেবু দিলে গন্ধটা চলে যায়, থাকে না অতটা। তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখছি। তারপরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো, মানে পেঁয়াজটা পুরো ভাজা যাবে না, লাল লাল করে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ইয়ে করে ভেজে নেবো। আর ওটা পাবদা মাছটা দিদিভাই ভেজে ফেলেছে আগে, ভেজে তুলে রেখেছে দেখো, একদম পুরো ডিম পুরো ভরা পুরো একদম পাবদা মাছ। তারপরে আমি এই পেঁয়াজটা, টমেটোটা মানে হালকা করে ভাজতে হবে, পেঁয়াজ রসুন সব দিতে হবে, আর রসুনটা থেতো করে নিয়েছি, আর লঙ্কাটা কুচি কুচি করে কেটে দিয়েছি, কারণ কুচি কুচি করে কাটলে কি হয়, মুখে বাঁধে না, তো জিনিসটা খেতে ভালো লাগে। সেই জন্য দিদিভাই লঙ্কাটা কেটে দিয়েছে, লঙ্কাটা কিন্তু আমি কাটিনি, কারণ আমি কাটবো আর প্রচণ্ড জ্বালা করবে, মেয়ের গায়ে হাত দেবো তখন মেয়ের গায়েও জ্বালা করতে পারে, চোখে টোখে হাত দিই তো অনেক সময়, ওই জন্য দিদিভাই লঙ্কাটা কেটে দিয়েছে। তারপরে যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে একটু সামান্য চিনি দিয়ে আমি এটাকে হালকা করে নেড়ে নিয়েছি, হালকা করে নেড়ে, হালকা বলতে কি ওই হাফ মতো, হাফ ভাজা যেমন হয় ওরকমভাবে ভেজে নিয়ে তারপরে লোটে মাছটা দিয়ে দিয়েছি। আর লোটে মাছ দিয়ে কী হয়, প্রচণ্ড জল বেরোয়, বুঝেছো? আর ওটা তো প্রচণ্ড নরম মাছ, ওই জন্য পুরো ভেঙে তো কিছুই থাকে না ওর, তো ওটাকে অনেকক্ষণ ধরে তোমার ভাজতে হয়। জোরে দিয়ে আমি ভেজেছি, যেহেতু ওখানে বসেছিলাম, তো তারপরে লাস্টে একটু ধনেপাতা ছিটিয়ে ওটাকে নামিয়ে নিই। তো এটা দিয়ে গরম ভাত খেতে মানে কি যে আমার তো এই মাছটা হলে শুধু এই মাছটা দিয়েই আমার পুরো ভাতটা আমি খেয়ে ফেলবো, আমার অন্য কিছুর আর প্রয়োজনই পড়ে না। অন্য কোনো মাছ, এই লোটে মাছ যেদিন নিয়ে আসে ওই দিন যদি অন্য কোনো মাছ বা কিছু নিয়ে আসে সেদিন আমার আমি খেতেই পারি না কিছু, শুধু এটা দিয়ে আমি ভাত খেয়ে নিই। তো যাই হোক, রান্নাবান্না কেমন হচ্ছে একটু বলো। আর দিদিভাই, আমি আগেই বলে দিই, এটা হচ্ছে দিদিভাইয়ের বাড়ি না কিন্তু, মানে আমার দিদিভাইদের নতুন বাড়ি হচ্ছে, সেই জন্য এখানে এখানে ভাড়া থাকে আর কি। তো এই বাড়িটাই ভাড়া নিয়েছে, তো যেহেতু কাছে, তো এটা যাতায়াতের সুবিধা হবে বলে সেই জন্য এই বাড়িটাই নিয়েছে। তো যাই হোক, তো কেউ কিছু মনে করবে না, আশেপাশে একটুখানি এদিক ওদিক দেখলে পারে। তো তারপরে দেখো যে পাবদা মাছটার ওটা কিন্তু মশলাটা ছিল কাজু, সাদা তিল, তারপরে পোস্ত, আর হচ্ছে তোমার জিরে, ওটাকে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, ওটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তারপরে যে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ লঙ্কার গুঁড়োটা দিলে পারে কী হবে, কালারটা একটু ভালো আসবে, তো ওই জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। সাধারণত আমি বাড়িতে রান্না করলে লঙ্কার গুঁড়োটা ইউজ করি না, তো দিদিভাই বললো লঙ্কার গুঁড়ো আছে, তো আমি বললাম তাহলে দিয়ে দাও, একটু কালারটা আসবে। তারপরে মাছগুলো যেই একটু হালকা ফুটে এসেছে ঝোলটা, অমনি আমি মাছটা দিয়ে দিলাম পুরোটা। মাছগুলো বেশ বড় বড় ছিল, তো আমি দেখলাম একটু ফুটলে ভালো হবে বেশ, মানে একটু নরম না হলে তো আবার খাওয়া যাবে না। তারপরে আমি ওইদিকে ডিউটি সেরে চলে এসেছি, দিদিভাইকে বলেছি নামিয়ে নেবা তুমি গরম মশলা দিয়ে, আমি চলে এসেছি, কারণ স্নান করতে যাচ্ছিলাম, যাবো আর কি, মেয়ে কান্না করছিলো ওই জন্য চলে এসেছি আমি। তারপরে দেখো দিদিভাই খেতে দিয়ে দিয়েছে, প্রথমে উচ্ছে মানে আলু দিয়ে ভাজা করেছিল, সেটা দিয়ে খেলাম, ওটাও আমার ফেভারিট একটা মানে খাবার বলতে পারো। তারপরে লোটে মাছটা দিয়ে পুরো, মানে আমার তো একটা জিনিস স্বভাব কী বলো তো, খেতে বসে আঙুল চাটা স্বভাব, এটা কার কার আছে আমাকে একটু জানিও। আর পাশের জনকে দেখেছো, গোটা ভাত দিয়েছে, উনি একা একা ভাত খাবে, কিন্তু গোটা ছিটিয়ে ছাটিয়ে একাকার করে দিয়েছে। আর আমার ননদ দেখেছো তো, সবচাইতে বড় মাছটা কিন্তু আমাকেই দিয়েছে। তো ব্লগটা কেমন লাগলো জানি।